বন্ধুরা, তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আমি একটা নতুন ভিডিও এবং নতুন রেসিপি। তোমরা সবাই কম বেশি এটা বানাতে জানো, তবে আমি কিভাবে বানাই সেটা আমি তোমাদেরকে দেখাই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে যারা নতুন হবে। দেখো, আমি এখানে 3 চামচ চিনি দিয়েছি এবং 1 চামচ আর অল্প জল দিয়েছি। জল দিয়ে ক্যারামেলটাকে লো টু মিডিয়ামে আমি গরম করছি। প্রথমে কেউ তোমরা নাড়বে না খুন্তি বা চামচ দিয়ে, প্রথমে এরকম পারলে ফ্রাইং প্যানটাকে একটু নাড়াবে। তারপরে যখন এর কালারটা ব্রাউন ব্রাউন হয়ে যাবে তখন তোমরা একটু চামচ দিয়ে নাড়বে। হ্যাঁ, আর একটা কথা মাথায় রেখো, বেশি যেন ডার্ক ব্রাউন না হয়ে যায়, তাহলে তেঁতো হয়ে যাবে ক্যারামেলটা। এরকম হালকা কালার চলে এলে তোমরা ক্যারামেলটাকে ঢেলে নেবে, যেরকমভাবে আমি ঢেলে নিচ্ছি একটা টিফিন বক্সে যার ঢাকনা থাকে। তারপরে টিফিন বক্সে ঢেলে নেওয়ার পর তোমরা চারিদিকটা ক্যারামেলটাকে ছড়িয়ে দেবে টিফিন বক্সটাকে ঘুরিয়ে ঘুরিয়ে। যদিও আমার ক্যারামেলটা একটু কম হয়ে গিয়েছিলো, আমি বুঝতে পারিনি, তাই আমি ক্যারামেলটা ঘোরানোর সময় আমার কম পড়ে যাওয়ায় আমি একটু চামচ দিয়ে ক্যারামেলটাকে এইদিক ওইদিক নাড়িয়ে নিয়েছিলাম। তারপর তোমরা স্লাইস পাউরুটিও নিতে পারো বা এরকম পাউরুটিও নিতে পারো। এরকম পাউরুটির শক্ত দিকটাকে তোমরা কেটে দেবে, বাকিটা ছুরি দিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে ফেলবে। এরকম করে টুকরো করে নেওয়ার পর তাতে দিয়ে দিয়েছিলাম 3 চামচ পরিমাণ চিনি। তোমরা যতটা মিষ্টি খেতে চাইবে সেই পরিমাণই চিনি দেবে। আমি অল্পই চিনি দিয়েছিলাম কারণ ক্যারামেলটা ছিল ওখানে। 3 চামচ চিনি দেওয়ার পর তারপর অল্প ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছিলাম এইটার স্মেলটা আরও সুন্দর হওয়ার জন্য। তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়েছিলাম। যেহেতু আমার পাউরুটির পরিমাণটা কম ছিল তাই আমি একটা ডিম দিয়েছিলাম। তোমাদের পাউরুটির পরিমাণটা বেশি হলে তোমরা 2টো করে ডিম দেবে। এখানে আমি 1 গ্লাস দুধ নিয়েছি। তোমরা যেটা করবে, দুধটাকে প্রথমে ফুটিয়ে নেবে, গাঢ় করে ফোটাবে। দুধের মধ্যে কোনো জল ইউজ করবে না যখন ফোটাবে। সেই দুধটা তারপর অল্প ঠান্ডা হয়ে গেলে সেইটাকে আস্তে আস্তে মিক্স করবে। একেবারে 1 গ্লাস দুধ দিয়ে দেবে না, যদি মনে হয় যে দুধ দিতে হবে তখন দেবে। আমি প্রথমে অল্প অল্প করে দিয়ে মিক্সিং করছিলাম। তারপরে মিক্সিং হয়ে যাওয়ার পর এইটাকে আমি মিক্সিতে দিয়ে দিয়েছিলাম পেস্ট করার জন্য। মিক্সিতে দিয়ে দেওয়ার পর একবার ঘুরিয়ে নিলেই এটা খুব ভালোভাবে পেস্ট হয়ে যাচ্ছিলো। পেস্ট হয়ে যাওয়ার পর আমি সেই ক্যারামেলের উপরে ব্যাটারটাকে ঢেলে দিয়েছিলাম সমানভাবে। ব্যাটারটাকে ঢেলে দেওয়ার পর একটা কড়া নিয়েছিলাম, কড়ার মধ্যে জল দিয়েছিলাম এবং সেই জলটার মধ্যে একটা ওভেন বসিয়ে দিয়েছিলাম। ওভেনের ওপর টিফিন কৌটোটার ঢাকনা এঁটে টিফিন কৌটোটা বসিয়ে দিয়েছিলাম। তারপর কড়াটাকে ভালো করে চাপা দিয়ে দিয়েছিলাম যাতে কড়াটা দিয়ে একটুখানিও ভেতরের যাতে বাষ্পটা বাইরে না বেরোয়। 20 থেকে 25 মিনিট টাইম নিয়েছিল এটা হতে। তারপর আমি কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম। ঠান্ডা হওয়ার পর আমি একটা জায়গাতে ঢেলেছি। এবার দেখো ফাইনাল রেজাল্ট কি হতে চলেছে। আমার তো হার্টবিটটা খুব বেড়ে গিয়েছিল কি হতে পারে আর কি না হতে পারে। আর এই দেখো, এটা হচ্ছে ফাইনাল রেজাল্ট। যদিও এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। এই ছিল আমার পুডিং রেসিপি। তোমরা অবশ্যই একটা লাইক করে যাবে আর কমেন্টে জানাতে ভুলবে না যে কেমন হয়েছে। আর তোমরাও কারা কারা বাড়িতে ট্রাই করেছো বা ট্রাই করবে আমার এই রেসিপিটা দেখার পর সেটাও আমাকে একটু বলে দিয়ে যাও। তো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।